হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মাধবীলতা বলে, শোনো রোশনাই, তোমার ছোট অত্যন্ত কাপুরুষ ইররেসপন্সিবল একটা পার্সন। রোশনাই বলে, ছোট হয়তো ভালো রোজগার করে না, ভালো চাকরি করে না, কিন্তু মানুষটা খুব ভালো। মাধবীলতা বলে, ওই বাড়ি থেকে এত অপমান পাও তুমি, তাও ওই পরিবারের সম্বন্ধে এত ভালো ভালো কথা বলছো। রোশনাই বলে, আমি যদি চাইতাম তাহলে হয়তো স্যারজি গরিমতিদের বিয়েটা হতো না, কিন্তু আমি তো সেটা চাইনি। আর স্যারজি খারাপ ব্যবহার করেছে বলেই যে পরিবারের সকলের সঙ্গেই আমার খারাপ সম্পর্ক এমন তো নয়। মিনি, বড় মা, জেঠুমনি তাদের আমি খুব ভালোবাসি, তাই আমি এই বিয়েতে এসেছি। তাহলে আপনি কেন এসছেন ম্যাম? তখন মাধবীলতাও বলে, আমি মিনিকে, বড়দা বড় বৌদিকে ভালোবাসি বলেই আমি এসেছি, নয়তো আসতাম না। এদিকে গায়ে হলুদ শুরু হয়ে যায়। একে একে ছোট, রোশনাই সবাই মিলে লালনকে গায়ে হলুদ করে দেয়। সবাই খুব আনন্দ করে। লালনের মা তখন বলে, জানেন আমাদের অবস্থা বরাবর এরকম ছিল না। লালনের বাবা খুব ভালো লয়ার ছিলেন, খুব সৎ পথে রোজগার করতেন, কিন্তু তার কিছু বন্ধু বান্ধব যারা তাকে খুব হিংসে করতো, তাই জন্য আজকে আমাদের এই অবস্থা। বস্তিতে থাকি আমরা, তার বাবাও তো এখন আর নেই। রোশনাই বলে, কারা এই দুর্দশা করেছে? টাকা হয়তো ফেরত দিতে পারবে না কেউ, কিন্তু মানুষকে বিচার তো পাইয়ে দেওয়া যেতেই পারে। এদিকে ছোটু এসে মাধবীলতাকে বলে, শেষবারের মতো আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনাকে কিছু জানাতে চাই। দিল্লিতে সেলসম্যানের কাজ পেয়েছি, চাকরি পেয়েছি, সেখানেই আমি চলে যাব। আমার সাথে আপনাকে আর কথা বলতে হবে না। এদিকে বাদশা আসে ছোটুকে ডাকতে। তখন লালন বলে, দেখ বাদশাদা এসছে, সবাই তোরা এমনভাবে গায়ে হলুদ মাখা যাতে করে পরিষ্কার জামা কাপড় পরে আর বাড়ি যেতে না পারে। আর সেই ধাক্কাধাক্কিতে রোশনাই পড়ে যেতে গেলে আরণ্যক ধরে নেয়। এদিকে বাদশার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই খুব আনন্দ করে। লালনের বোন হলুদ নিয়ে আসে আর মিনিকে দেয়। আর মিনিকে বলে, আমি তোমাকে চিরুনি করে দেব, তোমার সব কাজ করে দেব, তুমি শুধু আমায় গান শুনিও। এদিকে বড়মা বলে, দেখেছো মিনি ওর ননদের কত ভালো সম্পর্ক, তুমি দেখো ওরা খুব ভালো থাকবে। লালন তো খুব সৎ পরিশ্রমী ছেলে। তারপরে মিনির গায়ে হলুদ শুরু হয়ে যায়। সবাই গায়ে হলুদ করে, আনন্দ করে। আর বাদশার বোন গায়ে হলুদ লাগাতে গেলে গরিমা বলে, এইসব নোংরামো আমার একদম ভালো লাগে না, আমার গায়ে কোনো হলুদ মাখাবে না। এদিকে সুরঙ্গামা বলে, আমার তো স্ট্যাটাস আর কিছু রইল না। তনুশ্রী বলে, আমাদের কতটা অপমান হতে হচ্ছে ভাবুন তো। এদিকে সুরঙ্গমা বাদশার বাবাকে বলে, কি সব রেডি আছে তো লালনকে ফাঁসানোর জন্য? তখন বাদশার বাবা বলে, আমি তো লয়ার, একটু ভরসা রাখুন, সব হবে। এদিকে মনে মনে ভয় পায় বাদশার বাবা, ভাবে যে লালনের বাবার মৃত্যুর পেছনে তো আমি, যদি সেটা লালন জানতে পারে, ওই ছেলেকে আগে সরাতে হবে। এদিকে রোশনাই, বাদশা সবাই বাড়ি ফিরে এলে গরিমা খুব রেগে যায়, বলে, ওই মেয়েটার সঙ্গে তুমি কোথায় গিয়েছিলে? ওর পেছন পেছন তুমি চলে গেছো? তখন বাদশা বলে, আমি ছোটকে ডাকতে গিয়েছিলাম বস্তিতে। কিন্তু সুরঙ্গামা বলে, তুমি কেন যাবে, তুমি আনসার দাও। আরণ্যক বলে, আমি কিন্তু আপনার কাছে আনসারেবল নই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।